হ্যালো সবাইকে, কি খবর সবার? অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি। মাঝখানে কিছু কারণের জন্য আমি একদমই ভ্লগ করিনি, প্লাস আমার শরীরটাও অনেক দিন ভালো ছিল না। তারপরে আমি মায়ের বাড়িতে থাকতে চলে যাই। মায়ের বাড়িতে থাকতে যাওয়াটা একদমই প্ল্যান্ড ছিল না তখন। এইখানে শুরুর দিকে 2024-এর শেষ কিছু দিনের ভিডিও একটু একটু করে রয়েছে। তো 2024-এর শেষ কিছু দিনগুলো আমি মায়ের বাড়িতেই কাটিয়েছি। মায়ের শরীরটা ভালো ছিল না। মা বেশ অনেক দিন, তাও 8-9 দিন মতন অফিস থেকে ছুটি নিয়েছিল। মা তো চট করে অফিস থেকে ছুটি নেয় না। তো তখন আমিও ওখানে গিয়েছিলাম। আমারও মাড়িতে খুব ব্যথা ছিল, প্রচণ্ড মাড়ি ফুলে গেছিলো। তো এইগুলো হচ্ছে ছোট ছোট একটু ক্লিপ যেখানে দিদা রান্না করেছিল। আর এবার সত্যিই খুব মজা হয়েছে, কারণ যেহেতু মারও শরীরটা ভালো ছিল না, আমিও ওখানে ছিলাম। তো সব আমরা 2-3 বেলা দিদার ঘরেই খেয়েছি। তো আমরা এখানে দুপুরবেলা খাওয়ার পরে ছাদে আসতাম। ছাদে এসে আমার দিদার আর মায়ের, আমাদের তিনজনের রোজের একটা দারুণ গল্প হতো। বেশ 1-1.5 ঘন্টা আমরা ছাদেই বসে থাকতাম। এরকমভাবে এর আগে কখনো মায়ের বাড়িতে এসে থাকিনি। আর যখনই থেকেছি মানে এরকম হয়নি যে টানা দিদার ঘরেই খাওয়া দাওয়া করেছি। তো এইবার খুবই খুবই মজা হয়েছে। আর এবার আজব ব্যাপার, আমার চ্যানেলে একটাও পানিহাটি মেলার ভিডিও আসেনি। কারণ আমি মায়ের বাড়ি থেকেই পানিহাটি মেলায় গেছি, রোজ রোজ যাইনি। আর আমি এবার ইচ্ছা করেই তখন কোনো ভিডিও করিনি। আমি একটুখানি এই ব্রেকটা চেয়েছিলাম। আমি কিছু জিনিস শেয়ার করতে চাইনি, তাই জন্যই এই ব্রেকটা চেয়েছিলাম। তো যাই হোক, এখন আবার সবকিছু ঠিকঠাকই আছে, মানে আগেও ঠিকঠাকই ছিল, বাট তবুও কিছু জিনিস আমি শেয়ার করতে চাইনি। তো তারপরে মায়ের বাড়িতে বেশ অনেকদিন থেকে আমি আমার বাড়ি চলে আসি। আর এখানে দেখো, এই দোলনাটাকে তো আমি আগে কখনো দেখাইনি। এই দোলনাটা ওই এর মধ্যেই লাগিয়েছি দীঘা থেকে এসে। এই দোলনাটায় বেশ এখন রোজ সকালবেলাই বসি, মাঝে মাঝে বিকেলবেলাও বসি, দুপুরে খাওয়ার পরে বসি। তো এই এখনো অবধি 31 ডিসেম্বর 2024-এর ভ্লগই চলছে। তো আমাদের পানিহাটি মেলা 31 ডিসেম্বর অবধি চলে। তো এবার আমি বাড়ি চলে এসেছিলাম আই থিঙ্ক 30 তারিখ। তো তারপরে আমরা বাড়ি থেকেই পানিহাটি মেলায় গেছি, এবং আমাদের প্ল্যান ছিল আমরা রবির যে 31 ডিসেম্বর রাত্রি 12টার পরে 1 জানুয়ারি হয়ে যাবে। তো আমরা চিকেনটা এখানে ম্যারিনেট করে বেরোচ্ছি, মেলায় যাচ্ছি। এসে আমরা চিকেনটা ভাজবো আর রাত 12টার পরেই খাওয়া দাওয়া করবো, এরকমই আমাদের প্ল্যান ছিল। তো মেলা এবার প্রত্যেকবার যেমন রোজ রোজ যেতাম, এবার রোজ রোজ যাইনি, 1-2 দিন পর পর গেছি। অনেক কিছু কেনাকাটা করেছি, কেনাকাটা কিছু কম করিনি। আর এবার যেহেতু মায়ের বাড়িতেই ছিলাম, ওখান থেকেই যাতায়াত করেছি। তো এবার নিজেও যা কিনেছি, মায়ের জন্য আর দিদার জন্য ঠিক সেম জিনিসই কিনেছি। দারুণ একটা জিনিস কিনেছি, হচ্ছে এক ধরনের তাওয়া। ওটা তো দারুণ, এই ব্লগে আমি দেখাইনি, কিন্তু আমি ডেফিনেটলি দেখাবো। আর এখান থেকে বেশ কটা মোজা কিনলাম। আর খাওয়া দাওয়া তো করেইছি, প্রত্যেক দিনই খাওয়া দাওয়া করেছি, মানে যে কদিনগুলো মেলায় গেছি। এবার আমার মা মেলায় একদিনও আসতে পারিনি, মায়ের শরীরটা একদমই ভালো ছিল না। মায়ের ইচ্ছে ছিল মা অফিসে 1 তারিখ থেকেই জয়েন করবে, কিন্তু এর বেশি ছুটি মা পাইনি। মাকে আই থিঙ্ক 30 বা 31 তারিখ থেকেই অফিসে জয়েন করতে হয়েছে। তো মা যেদিন থেকে অফিসে জয়েন করেছে, আমি সেই দিনই বাড়িতে চলে এসেছি। আমি লাস্ট ভ্লগ শেয়ার করেছি আমার চ্যানেলে, সেটা হচ্ছে দীঘার ভ্লগ। আমি মোটামুটি ডিসেম্বর মাস থেকেই খুবই খুবই কম ভ্লগ দিয়েছি। আমি সত্যিই কিছু জিনিস শেয়ার করতে চাইনি, তাই জন্য আমি খুব কনসিয়াসলি এটা করেছি, খুব অ্যালার্ট থেকেই এটা করেছি। বাট এখন আমার আর সেই ব্যাপারটা নেই। আমি আবার এখন ভ্লগ দিতে শুরু করব, সে ছোট হোক বড় হোক যাই হোক। আর আরেকটা রিজন হচ্ছে, আমার যে আগে ট্রাইপডটা ছিল ওটা খুব ভালো ছিল, মানে ওই ট্রাইপডটা ভেঙে যাওয়ার পর থেকে আমি রিসেন্ট যে ট্রাইপডটা কিনেছি, এত বাজে অবস্থা ওটার, মানে ফোন সেট করতে অসুবিধা হয়। প্লাস আরেকটা কারণেও ব্লগটা দিইনি, কারণ এই যে আমি আগে এত রেগুলার ব্লগ দিতাম, আমি ভিডিওগুলো ডিলিট করতাম না, তো সেটা আমার ফোনে থেকে যেত। প্রচুর প্রচুর ভিডিও জমে গেছিল, প্রচুর ভুলভাল ফটো জমে গেছিল, সেইগুলো সব আমি ডিলিট করেছি সময় নিয়ে, কারণ ওগুলো ডিলিট করতেও প্রায় 1 বেলা চলে গেছে আমার। প্রচুর, মানে অনেক জিবি ফাঁকা হয়ে গেছে এখন। তো এখন আমার ভিডিও করতেও আর কোনো প্রবলেম নেই, কারণ আমি যেই ফোনটায় ভিডিও করি সেটা তো আমার সব থেকে পুরনো ফোন।
আর ক্যামেরাটাও এই ফোনটারই বেশি ভালো। তো এই ফোনটার মেমোরি ফাঁকা হওয়াটা খুবই দরকার। তাও ফটো এখনও প্রায় 6000-এর কাছাকাছি ফটোজ রয়েছে, সেখান থেকেও আমাকে ফটোজ ডিলিট করতে হবে, কিন্তু সব ভিডিওস মোটামুটি আমি ডিলিট করে ফেলেছি। তাই জন্য আমি আজ থেকে আবার ব্লগটা দিতে পারলাম। তো এখান থেকে 1 জানুয়ারির ব্লগ শুরু হয়ে গেছে। 1 জানুয়ারিতে তো যা হয় আর কি, আমি আমাদের বারান্দায় আমি আর অভি ছিলাম, প্রচুর বাজি ফাটানো হচ্ছিল। আর এখানে বারান্দায় আমি 31 ডিসেম্বর থেকে এই ডিস্কো লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম। তারপরে এই চিকেন পকোড়াটা মোটামুটি 12:15 থেকেই বলতে পারো ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো এখানে আমি চিকেন পকোড়াগুলো ভাজি, আর যেটা কোনোবার করি না যখনই চিকেন পকোড়া করি, এবার করেছি, সেটা হচ্ছে ধনেপাতার চাটনিটা। ধনেপাতার চাটনিটা ব্যাপক খেতে হয়েছিল। আর এখানে আমি ফার্স্টের যেই লটটা ওটা ভেজে নামিয়েছি, নেমে অভিকেই ফার্স্টে টেস্ট করতে দিলাম। তো এবার একটুখানি অন্যভাবে করেছিলাম চিকেন পকোড়াটা, নিশ্চয়ই পরে কখনো আমি এই রেসিপিটা শেয়ার করব। আমি প্রায়ই চিকেন পকোড়া করে থাকি, তো পরে নিশ্চয়ই আমি এই রেসিপিটা শেয়ার করব। আর এখন আরেকটাও নিশ্চিন্ত হবার ব্যাপার হচ্ছে যে আমার মায়ের, আমাদের সবার শরীর এখন ভালো আছে। তো এই জন্য আমি আরও অনেকটা, এখন আমার মুডটাও ভালো আছে। যাই হোক, এবার এখান থেকে শুরু হচ্ছে 1 জানুয়ারি সকালবেলার ব্লগ। এই বিছানা চাদরটা কেমন হয়েছে আমাকে জানিও। হ্যাঁ, এই বিছানা চাদরটা আমি কিনেছি, খুব ডিপ কালার, আর কালারটা এত ভালো লেগেছে। বিছানার চাদর দেখবে একটু ডিপ হলেই কিন্তু কালার ভালো লাগে। এটা আমি কিনেছি। আর একে একে এখন বালিশের কভারগুলো চেঞ্জ করে ফেলবো। আমি আগেও বলেছি, বালিশের কভার চেঞ্জ করতে প্রচণ্ড বিরক্ত লাগে। প্রায় কটা 4টে, তো 4টে 8টা, টোটাল 10টা না 12টা মতন বালিশ আছে, 2 ঘর মিলিয়ে। সব ঘরের কভার চেঞ্জ করতে পারে। এই দেখো, যে কদিন মায়ের বাড়ি ছিলাম আমার ঘরের অবস্থা দেখো শুধু। অভি যতটা পেরেছে গুছিয়ে গুছিয়ে রেখেছে, কিন্তু তবু ও কি আর সবটা গুছিয়ে রাখতে পারবে, সেটা তো সম্ভব না। তো যাই হোক, যখন কদিন মায়ের বাড়িতে ছিলাম আমরা দিদার ঘরেই খাওয়া দাওয়া করেছি। অভিও চলে আসতো, দিদার ঘরেই খাওয়া দাওয়া করতো। আর এই দেখো আমার হনুমানজিকে কি সুন্দর দেখতে লাগছে, নতুন গায়ের চাদর আর একটা দারুণ মালা পরেছে হনুমানজি। এখানে আমি এখন তোমাকে দেখাবো আমার ঘরটা গোছানোর পরে কেমন লাগছে। সারা সকাল ঘর গুছিয়েছি, কিন্তু আমি কিছুই ভিডিও করিনি। আমার ওই বললাম ট্রাইপডের যে অবস্থা ছিল, প্লাস কিছুটা ফোনের স্পেসেও প্রবলেম ছিল। এখানে আমি সোফা থেকে শুরু করে সব বিছানা চাদর, এইটারও বিছানা চাদরটা পাল্টেছি। এটা ঠিক বিছানা নয়, এটা সোফা কাম বেড। শীতকালে আমি এটাকে বিছানার মতন করে দিই। আর গোপালের দেখো সুন্দর গায়ের চাদর আর 2টো মালা পড়েছে গোপাল। এটা সোফাটাকে খুলে বিছানার মতন করে দিয়েছি, কারণ পাশে যেহেতু জানলাটা রয়েছে খুব ভালো রোদ আসে। আর এটাই সামনে ছোট ঘরটা, যেটা একটু আগেই দেখলে যে প্রচুর জামা কাপড় ছিল, এই চাদরটাও নতুন। এই বালিশের কভার, মাথার বালিশের কভারগুলো নতুন, কিন্তু কোল বালিশের কভারগুলো ধোয়াই, আবার নতুন করে আমি এগুলো পরালাম। শুধু এখানে আমি দড়িগুলো রেখেছি, কোল বালিশের কভারের দড়িগুলো আমাকে এখন পরাতে হবে। এই সোফাটার মধ্যে এত জামা কাপড় ছিল, সেইগুলো সব আমার ভাঁজ করে জায়গার মতন রাখা হয়ে গেছে। আর আরেকবার আমার সব থেকে প্রিয় জায়গা, আমার বারান্দাটা তোমাদের দেখিয়ে দিই। ঢুকেই ডান দিকে একটা চেয়ার টেবিল রয়েছে, খুব সুন্দর একদম। চেয়ারটা আজ টেবিলটা সেট হয়ে গেছে, কোনো স্পেস প্রবলেম হচ্ছে না। আর বাদিকে আমার দোলনাটা রয়েছে, ও হচ্ছে নতুন আমার বারান্দায়। এই পাখিগুলো কি কিউট না? এই পাখিগুলো, এই জিনিসটা আমাকে দিদা দিয়েছে, যেহেতু আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। টুকটাক জিনিস এরকম মা দেয়, দিদা দেয়, আমিও কিনি। তো এই পাখিগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি খুব সুন্দর করে। আর এখানে আজকে অভি মাটন রান্না করেছে 1 জানুয়ারিতে। তো এখানে বেড়ে ঠেড়ে দিয়েছে, আর ভাতও ছিল, কিন্তু অল্প একটু ফ্রাইড রাইস আর অল্প একটু বিরিয়ানি রাইস ছিল। তো ভাবলাম মাটনের সাথে অল্প অল্প করে বিরিয়ানি রাইসটা আর ফ্রাইড রাইসটা শেষ করে দিই, ভাতটা রাত্রে খাওয়া যাবে। তো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। এখন আবার রোজ রোজ ভিডিও আসবে।